যুবকের নফস বারবার যুবকরে ধোঁকা দেয়। যুবক রে, তুমি কি পুরুষত্বহীন? তোমার মনের মধ্যে কি কামনা বাসনা জাগে না? মসজিদের কোণার মধ্যে এত সুন্দর সুরসী যুবতী একজন মেয়ে মানুষ রেখে তুমি কোরআন শরীফ তেলাওয়াতের মধ্যে ব্যস্ত, কিতাব মুতাআলার মধ্যে ব্যস্ত। যুবকরা যখন বারবার শয়তান তাকে যখন ধোঁকা দেয়, প্রবঞ্চনা দেয়, যুবক তার শাহাদত আঙ্গুলিটা মোমবাতির আগুনের মধ্যে ঢুকায় দিল। আল্লাহু আকবার বলেন। মোমবাতির আগুনের মধ্যে যখন আঙ্গুলটা ঢুকায় দিল রে যুবক ভাই, এই আঙ্গুলটা পুড়তেছে, কষ্ট যখন খোঁজে খোঁজে পড়তেছে রে মুসলমান। যুবক তার নফসের সঙ্গে কথা বলে, এ আমার নফস, এ আমার হাত, এ আমার শরীর, দুনিয়ার আগুন তুমি সহ্য করতে পারো না, আখিরাতের আগুন তুমি কেমনে সহ্য করবে? এরা যুবক ভাই, তোমাদেরকে হাতে ধরি পায়ে ধরি, গুনাহ করো না, গুনাহ করো না। গুনাহ কিন্তু অত্যন্ত ভয়াবহ জিনিস, কথা বলেন ঠিক কি না? যাওয়ার সিরিয়াল নাই। এই দুনিয়ার মধ্যে জীবিত আছে, এটা হলো আশ্চর্য। মৃত্যুবরণ করব, এটাই হলো স্বাভাবিক। আমি যুবক ভাইদেরকে বলতে চাই, ও যুবক ভাই, তোমার মতো কত যুবক রাস্তার মধ্যে রোড অ্যাক্সিডেন্টের মধ্যে মারা যায়। দুনিয়ার মধ্যে জীবিত আছে, এটা হলো আশ্চর্য। মৃত্যুবরণ করবে, এটাই হলো স্বাভাবিক। যুবক ভাই রে, তোমাদের পায়ে হাত দিয়ে বলবো, গুনাহ করো না, গুনাহ করো না। গুনাহ কিন্তু অত্যন্ত ভয়াবহ জিনিস। মানুষ যখন মারা যায়, তার নাম কিন্তু আব্দুর রহিম, আব্দুল করিম থাকে না, তার নাম হয় দাইলাস, তার নাম হয় দাইলাস, তার নাম হয় দাইলাস। এই কবরস্থানের পাশ দিয়ে যখন হেঁটে হেঁটে যায়, আমার অনেক সময় মনে হয় কে যেন পিছন দিক থেকে ডাক দিবে, ও হাফেজ সাহেব কোথায় যাও? আমাদের জন্য দোয়া করে যাও। আপনারা বিভিন্ন কবরস্থানের গেটের মধ্যে লেখা থাকেন, হ্যাঁ পথিক দাঁড়াও, আমাদের জন্য দোয়া করে যাও। ওনারা হলো দুয়ার পাগল রে মুসলমান। এই কথাটা এখন আমাদের বুঝে আসবে না, এই কথাটা আমাদের এখন বুঝে আসবে না। অমুসলিম বন্ধুরে, গতকালকে কিতাবের মধ্যে একটা পড়া পড়েছি আমি, গাড়ির মধ্যে বসে থেকে কিতাবের মধ্যে তাকায় থেকে দেখি জাহান্নামের কঠিন আযাব, অত্যন্ত ভয়াবহ আযাব জাহান্নামের মধ্যে হবে রে মুসলমান। মুসলমান, দুনিয়ার আগুন আমি আর আপনি সহ্য করতে পারি না, জাহান্নামের আগুন আপনি কেমনে সহ্য করবেন? একটু দিলটাকে নরম করে দেওয়ার চোখের পানিটা দেখুন তো একটু ফালাইতে পারেন কিনা? মুসলমান, আখিরাতের ময়দানে জাহান্নামের ৭০,০০০ ফেরেশতা জাহান্নামটাকে টাইনা টাইনা শিকলের মধ্যে দইরা টাইনা টাইনা জাহান্নামটাকে আখিরাতের ময়দানে নিয়ে আসবে। এক একটা শিকলের সঙ্গে ৭০,০০০ করে করা থাকবে, ৭০,০০০ করে করা। এক একটা শিকল ৭০,০০০ জাহান্নামের ফেরেশতা ধরবে রে মুসলমান। জাহান্নাম চিৎকার মেরে মেরে উঠবে, ভয়ঙ্কর আওয়াজ দিতে দিতে দিয়ে দিয়ে উঠবে রে মুসলমান। জাহান্নামের আওয়াজে কিন্তু আকাশ বাতাস গুলো ভারী হয়ে যাবে। আপনি দুনিয়ার আগুন সহ্য করতে পারেন না, আখিরাতের আগুন আপনি কেমনে সহ্য করবেন? এরে যুবক ভাই, একটি কথা তোমাদেরকে বলতে চাই। তুমি মনে করো আমি গুনাহ করি, আল্লাহ দেখে না? না না, আমার আল্লাহ সব কিছু দেখে। আমার আল্লাহ বলে, ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। বান্দা কোন দিকে তাকাবা? ডান দিকে তাকাবা, বাম দিকে তাকাবা, পিছনের দিকে তাকাবা, সামনের দিকে তাকাবা, যেই দিকেই তাকাবা সেই দিকেই আমি আল্লাহর চেহারা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। আমি আল্লাহ দুনিয়ার মধ্যে দুইটা রাস্তা দিয়েছি রে, একটা হলো জান্নাতের আর একটা হলো জাহান্নামের। বান্দা ইচ্ছা হলে জান্নাতের রাস্তায় যাও, আমি আল্লাহ কিছুই বলবো না। ইচ্ছা হলে জাহান্নামের রাস্তায় যাও, আমি আল্লাহ কিছুই বলবো না। ও বান্দা, মনে রাখবা, দুনিয়াতে অপরাধ করলে দুনিয়ার পুলিশ বাহিনী, র‍্যাব বাহিনী তোমারে কষ্ট দেয়, শাস্তি দেয়। আমার কিন্তু বিশেষ বাহিনী আছে। মৃত্যু হওয়ার সাথে সাথে বান্দা, তুমি যদি দুনিয়ার মধ্যে বদ আমল করে মারা দাও, তোমার কবরটা অত্যন্ত ভয়ানক হবে, অন্ধকার জগৎ হয়ে যাবে। এ মুসলমান, কবরটা সংকীর্ণ হয়ে যাবে, কবরটা চেপে যাবে। কবর ডান দিক থেকে চাপ দিবে, ডান পাজরের হাড্ডিগুলো বাম পাজরের মধ্যে চলে যাবে। বাম দিক থেকে চাপ দিবে রে বাবা, বাম পাজরের হাড্ডিগুলো ডান পাজরের মধ্যে চলে
চলে যাবে। আমরা রক্তে কষ্টে করা মানুষ জাহান্নামের আগুন কিন্তু সহ্য করতে পারবো না। ও যুবক ভাই, তোমার মতো একজন যুবক দিল্লির শাহী জামি মসজিদের মধ্যে এশারের নামাজ পড়ে মোমবাতি একটা জ্বালা দিয়া মসজিদের মেম্বরের মধ্যে কিতাব রেখে কিতাব মোতালা করে কোরআন শরীফ তেলাওয়াত করে। হঠাৎ করে গভীর রাত্রি যখন হয়ে গেল, হঠাৎ করে একজন সুন্দর সুরুষী যুবতী, একজন মেয়ে মানুষ মসজিদের মধ্যে ঢুকে পড়েছে। মসজিদের মধ্যে ঢোকার পরে ওই দিল্লির শাহী জামি মসজিদের যুবকটাকে ডাক দিয়ে বলে, যুবক, আমার এলাকার মধ্যে ডাকাত পড়েছে রে যুবক ভাই, কোথাও কোনো জায়গায় কোল কিনারা না পায় মসজিদের মধ্যে আমি ঢুকে পড়েছি। মসজিদটাকে আমি নিরাপদ মনে করেছি। এই মসজিদের মধ্যে তুমি আমার একটু জায়গা করে দাও, মসজিদের মধ্যে একটু জায়গা করে দাও। মুসলিম মন্দিরে মনে রাখবেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, খেয়াল করেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম জায়গা হলো মসজিদ, আর সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দি বলেন, কোথাও কোনো জায়গায় কোল কিনা না রাখবে আমি মসজিদের মধ্যে ঢুকে পড়েছি। ও আল্লাহর বান্দারা খেয়াল করেন, আল্লাহর বান্দি ডাক দিয়ে বলে, যুবক ভাই, এই মসজিদের কোণার মধ্যে তুমি আমার একটু জায়গা করে দাও। মসজিদের কোণার মধ্যে একটা চট টাঙ্গা দিয়া গা। যুবক আবার পড়াশোনার মধ্যে যখন লিপ্ত হয়ে গেল, যুবকের নফস বারবার যুবকরে ধোকা দেয়, যুবক রে তুমি কি পুরুষত্বহীন? তোমার মনের মধ্যে কি কামনা বাসনা জাগে না? মসজিদের কোণার মধ্যে এত সুন্দর সুরসী যুবতী একজন মেয়ে মানুষ রেখে তুমি কোরআন শরীফ তেলাওয়াতের মধ্যে ব্যস্ত, কিতাব মুতাআলার মধ্যে ব্যস্ত। যুবকরা যখন বারবার শয়তান তাকে যখন ধোকা দেয়, প্রবঞ্চনা দেয়, যুবক তার শাহাদত আঙ্গুলিটা মোমবাতির আগুনের মধ্যে ঢুকায় দিল। আল্লাহু আকবার বলেন। মোমবাতির আগুনের মধ্যে যখন আঙ্গুলটা ঢুকায় দিল রে যুবক ভাই, এই আঙ্গুলটা পুড়তেছে, কষ্ট যখন খোঁজে খোঁজে পড়তেছে রে মুসলমান। যুবক তার নফসের সঙ্গে কথা বলে, এ আমার নফস, এ আমার হাত, এ আমার শরীর, দুনিয়ার আগুন তুমি সহ্য করতে পারো না, আখিরাতের আগুন তুমি কেমনে সহ্য করবা? এরা যুবক ভাই, তোমাদেরকে হাতে ধরি পায়ে ধরি, গুনাহ করো না, গুনাহ করো না। গুনাহ কিন্তু অত্যন্ত ভয়াবহ জিনিস। কথা বলেন ঠিক কি না? আমরা যখন ওয়াজ করে রাত্রিবেলায় 3টার দিকে বাড়ির দিকে ফিরি, মাদ্রাসার দিকে ফিরি, অনেক সময় বিভিন্ন বাজারের মধ্যে দেখা যায় অনেক মানুষ আছে বাজারের পাহারাদার আছে না নাই? কথা বলেন। অনেক মানুষ বাজার ঘাট পাহারা দেখায়, তারা বিভিন্ন লাকড়ি জ্বালায়, কাগজ জ্বালায়, আগুন তাপায়, সারা রাত বাজারের মধ্যে বসে থাকে। অনেক সময় দেখা যায় আপনি শীতের দিনেও রাত্রিবেলায় 10 মিনিট আগুন যদি তাপান, আপনি 10 মিনিট পরে কিন্তু আগুনের তাপ শীতের দিনেও ভালো লাগে না। কথা বলেন ঠিক কি না? দুনিয়ার আগুন যদি আপনার সহ্য না হয়, আখিরাতের আগুন আপনি কেমনে সহ্য করবেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবিবকে ডাক দিয়ে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকে আজান দিবে ওমর। বিশ্বনবী বলেন না, বিশ্বনবী কিছুই বলেন না। দ্বিতীয় নম্বরে একজন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আজান দিবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারণ পুরুষদের মধ্যে সেই ইসলামের প্রথম মুসলমান, তার অনেক অবদান। বিশ্বনবী কথা বলেন না। তৃতীয় নম্বরে একজন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আজান দিবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। শেরে খোদা হযরত আলী, যাকে আপনি আল্লাহর বাগ বলে উপাধি দিয়েছেন, সে আজকে আজান দিবে। আল্লাহর হাবিব মাথা নিচের থেকে উপরের দিকে উঠায় না। চতুর্থ নম্বরে একজন ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আজান দিবে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওসমানের অনেক অবদান। ওসমানের চাউল ডাউল খায় নাই মক্কা এবং মদিনার মধ্যে এমন কোনো মানুষ নাই। আল্লাহর নবী কিছুই বলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল রে যা আমার দোস্তরে বলে দে, আজকে আলীও আযান দিবে না, ওমরও আযান দিবে না, আবু বকর আযান দিবে না, ওসমান আযান দিবে না। আজকে আযান দিবে আফ্রিকার কালো গোলাম হযরত বেলাল। হযরত বেলাল চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা,
হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা সবার পিছনে মাথা নিচু করে দিয়ে বসে আছে। আল্লাহর নবী বিশ্ব নবী হাতটাকে প্রসারিত করে দিয়ে আব্বা আম্মা যেমন তার সন্তানদেরকে ডাক দেয়, আয় বাবা আয় আমার কোলের মধ্যে আয়, আয় বাবা আয় আমার কোলের মধ্যে আয়। বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন হাতটাকে প্রসারিত করে দিয়ে বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল আয়। আজকে আবু বকরও আজান দিবে না, ওমরও আজান দিবে না, আলীও আজান দিবে না, ওসমানও আজান দিবে না। এই মক্কা বিজয়ের দিনে দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য আজকে জোহরের নামাজের আজান দিবে হযরত বেলাল। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কাবার গেলাম জনগণের উপরে যখন উঠতেছে রে মুসলমান, কাবার উপরে উঠে আল্লাহু আকবার বলে যখন মধুর সুরে আজান দিচ্ছে, হেরেম শরীফ এলাকার মধ্যে যতগুলো কাফের বেঈমানদের বাড়ি ছিল ভূমিকম্প শুরু হয়ে গেল রে মুসলমান। ভূমিকম্প হয়ে প্রত্যেকটা বাড়ি বিধ্বস্ত হয়ে গেল, একবারে পাউডারের মতো হয়ে গেল। প্রত্যেকটা সাহাবায়ে কেরামদের মধ্যে বলাবলি শুরু হয়ে গেল। আল্লাহর নবী বিশ্ব নবী মক্কার মধ্যে এত ভালো ভালো সাহাবী থাকতে, এত সুন্দর সুন্দর সাহাবী থাকতে, এত কণ্ঠওয়ালা মানুষ থাকতে, বেলালরে দিয়ে আজান দেয়, এই কাওয়ারে দিয়ে আজান দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল রে যা, জিবরাইল রে সাংবাদিক বানায় ডাক দিয়ে বলে, যাও বেলাল সম্পর্কে কে কি মন্তব্য করে একটু শুনে আয়। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সমবেত সাহাবায়ে কেরামদের মধ্যে ঢুকে পড়ল। ও ত্যাগের মুসলমান, আমার নিজ এলাকার মুসলমান, আমার গ্রামের ভাইরা মায়েরা, ভালো করে লক্ষ্য করেন বাবা, তারা নবীরে কত মহব্বত করতো, নবীরে কত ভালোবাসতো। বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বসে আছে। হযরত জিবরাইল সাংবাদিক হয়ে প্রত্যেকটা সাহাবায়ে কেরামদের কাছে চলে যায়, বেলাল সম্পর্কে তোমাদের মন্তব্য কি? এক একজন এক এক রকমের মন্তব্য করে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, বেলাল সম্পর্কে আপনার সমবেত সাহাবায়ে কেরামদের মধ্যে এক একজনের এক এক রকমের মন্তব্য। রিপোর্ট যখন করা শুরু হয়ে গেল, আল্লাহর নবীর মনটা ভারী হয়ে গেল, মনটা ভারাক্রান্ত মনে হয়ে গেল, মনটা মলিন হয়ে গেল। সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কেরাম, তোমরা শোনো, তোমরা বেলাল সম্পর্কে কে কি মন্তব্য করেছ, যতক্ষণ পর্যন্ত না বলবা ততক্ষণ পর্যন্ত আমি নবীজি জোহরের নামাজ আদায় করাবো না। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। বিরক্ত হচ্ছেন? থাকবেন না চলে যাবেন? কারা কারা থাকবেন দু হাত উঁচু করে দেখাই, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আমার একটা কনফিডেন্স আর আত্মবিশ্বাস হলো রে মুসলমান, বাংলাদেশের যে কোনো প্রান্তেই বয়ান করি না কেন, আমার গ্রামে আমি যতটুকু বয়ান করে শান্তি পাই, এরকম শান্তি আমি কোথাও পাই না। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কারণ কি জানেন? আমার বয়ান সম্পর্কে আপনাদের সকলের যারা কথা বলেন ঠিক কি না, প্রত্যেকটা মানুষ হলো আমার পরিচিত শ্রোতা, পরিচিত মানুষদের সামনে বয়ান করে অত্যন্ত মজা পাওয়া যায়। মুসলিম বন্ধুরে গভীর মনোযোগ। হযরত বেলাল সম্পর্কে যখন মন্তব্য শুরু হয়ে গেল, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলে, যতক্ষণ পর্যন্ত বেলালের কাছে মাপ না চাইবা অতক্ষণ পর্যন্ত জোহরের নামাজের মধ্যে আমি দাঁড়াবো না। আল্লাহু আকবার বলে। আমার ভাইরা, আল্লাহর নবী ভারাক্রান্ত মন নিয়ে ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কেরাম রে, তোমরা কি বেলাল সম্পর্কে জানো না? বেলালকে তোমরা কি বেলাল সম্পর্কে জানো না? আমি নবীজি জান্নাতের মধ্যে না যাওয়া পর্যন্ত জান্নাতের দরজাকে খোলা হবে না। আমি নবীজি জান্নাতের মধ্যে না যাওয়া পর্যন্ত অন্য কোন নবী জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। সাহাবায়ে কেরাম তোমরা শুনে রাখো, আমি নবীজি যেই উটের পিঠের মধ্যে করে উঠে জান্নাতের মধ্যে যাব, ওই উটের লাগামটা আমি বেলালের হাতের মধ্যে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। আজিমা বলে আউয়ালিন আল আখিরিন বাহর সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতামুল মুরসালিন আখির আমদ বুদ ফকরুল আউয়ালিন শুধু অজুদাস্ত রাহমাতাল লিল আলামিন মসজিদ আশুদ হামার এ জমিন। চিল্লা বলেন মারহাবা। ই আমার ভাইরা, ই আমার বাবাজিরা,
হযরত বেলাল সম্পর্কে বিশ্ব নবী ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কেরাম শোনো, আমি যেই উটের পিঠের মধ্যে করে উঠে জান্নাতের মধ্যে প্রবেশ করব রে, ওই উটের লাগামটা আমার বেলালের হাতের মধ্যে থাকবে। বলা যাবে কি সুবহানাল্লাহ? বেলাল সম্পর্কে তোমরা কি জানো? আমি নবীজি মেরাজের মধ্যে গিয়েছিলাম, জান্নাতের মধ্যে গেলাম, জান্নাতের মধ্যে যাওয়ার পর জান্নাত ঘুরে ঘুরে দেখলাম, জান্নাত থেকে বের হয়ে এসে দেখি আমি যেই জান্নাতের মধ্যে প্রবেশ করেছিলাম ওই জান্নাতের পাশে আর একটা দৃষ্টিনন্দন জান্নাত দেখা যায়। আমি যেই জান্নাতের মধ্যে প্রবেশ করেছিলাম ওই জান্নাতের মতোই আর একটা জান্নাত দেখা যায়। আমি ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললাম, ও ফেরেশতারা রে, আমি যেই জান্নাতের মধ্যে গেলাম ওই জান্নাত থেকে বের হয়ে আর একটা জন্য বরাদ্দ করা হয়েছে। ফেরেশতারা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই জান্নাতটা আপনার বেলালের জন্য বরাদ্দ করা হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম, বেলাল সম্পর্কে কি তোমরা জানো? এ বেলাল ছিল উমাইয়ার গোলাম, মনিব ছিল উমাইয়া। উমাইয়া বেলালকে এমন কোন নির্যাতন নাই করেন নাই, এমন কোন নির্যাতন নাই করেন নাই। ও তাকুরের মুসলমান, ভালো করে লক্ষ্য করেন বাবা, সর্বশেষ উমাইয়া বেলাল যখন আল্লাহর নাম বলে না, প্যারাক একটা গরম করে বেলালের জিহ্বার মধ্যে উমাইয়া ঢুকা দিয়েছে। রে মুসলমান, উমাইয়াকে বেলাল ডাক দিয়ে বলে, উমাইয়া রে, তুমি আমার জিহ্বার মধ্যে প্যারাক ঢুকা দিলা, জিহ্বার মধ্যে প্যারাক লাগা দিলা, আমার অন্তরের মধ্যে যে একটা জিহ্বা আছে ওই জিহ্বার মধ্যে তুমি কেমনে প্যারাক লাগাবা? উমাইয়া মদিনার রাস্তার মধ্যে বসে জার 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 করে কান্নাকাটি করে। আর মদিনার মধ্যে যারা যায় তাদেরকে ডাক দিয়ে বলে, কে আছো ভাই, মদিনার মধ্যে যাও, আমার নবীরে গিয়া খবর দিও, উমাইয়া আফ্রিকার কালো গোলাম বেলালের জিহ্বার মধ্যে প্যারাক লাগায় দিয়েছে। আল্লাহর হাবিবের কাছে যখন খবর চলে যায় মুসলমান, বিশ্ব নবী আবু বকর সিদ্দিককে ডাক দিয়ে বলে, আবু বকর সিদ্দিক যা, আমার বেলালকে তাড়াতাড়ি খরিদ করে নিয়ে আয়, বেলালকে তাড়াতাড়ি উমাইয়ার কাছ থেকে খরিদ করে নিয়ে আয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেল মুসলমান। আবু বকর সিদ্দিক উমাইয়ার ডাক দিয়ে বলে, উমাইয়া, আমি বেলাল খরিদ করার জন্য আসছি, বেলালকে আমি কিনতে চাই। উমাইয়া ডাক দিয়ে বলে, আবু বকর, বেলাল খরিদ করার মতো, বেলাল কেনার মতো টাকা কিন্তু তোমার কাছে নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ও উমাইয়া, বেলালকে একটা পাল্লার মধ্যে উঠায় দাও, বেলালের যত ওজন হবে অত ওজনের টাকা দিয়া আমি আবু বকর বেলালকে খরিদ করে নিয়ে যাব। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? হযরত তাকবীর! ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান! নারে তাকবীর! বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, গভীর মনোযোগ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খরিদ করা হলো, হযরত বেলালকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, বেলাল রে, আয় তোর জিহ্বার প্যারাকটা আমি খুলে দেই। হযরত বেলাল ডাক দিয়ে বলে, না না আবু বকর ভাই, এই প্যারাক আমি খুলবো না, এই প্যারাক আমি আমার নবীরে দেখাবো। জোরে কোন সুবহানাল্লাহ। ও আমার বন্ধুগণ, প্যারাক বিদ্ধ অবস্থায় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর কাছে যখন চলে আসলো, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বেলালের অবস্থা দেখে বেকরার হয়ে গেলেন, মনটা মলিন হয়ে গেল। মারাকান্ত মন নিয়ে বেলালকে ডাক দিয়ে বলতেছে, বেলাল রে, আয়, তোরে না বলেছিলাম আস্তে করে আল্লাহর নাম নিবি? হযরত বেলাল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার মাওলার নাম আমি আস্তে নিলে আমার ভালো লাগে না, মনের মধ্যে কষ্ট লাগে। আল্লাহর নবী বেলালকে সামনে নিয়ে আগা প্যারাকটা তার জিহ্বার মধ্যে থেকে খুলে দিলেন। মুসলমান, প্যারাকটা খুলে দিলেন। প্যারাকটা খুলে দেওয়ার পর আল্লাহর নবী বিশ্ব নবী বেলালকে ডাক দিয়ে বলতেছে, ও বেলাল, আয় আয়। আবু বকরকে সাপে কেটেছিল, আবু বকরকে সাপে কাটার পরে যেই লালা দ্বারা, যেই সুতো দ্বারা আমি আবু বকরের বিষটা নামায় দিয়েছিলাম, ওই থুতু কিন্তু এখন পর্যন্ত আমি নবীজির মুখের মধ্যে রয়ে গেছে। আয় বেলাল, আয়, তোর ক্ষত জায়গার মধ্যে ছিদ্রটার
মধ্যে একটু থুতু লাগাই দিই, আয় আয় আয়, তোর ছিদ্র ভালো হয়ে যাবে, ছিদ্র বন্ধ হয়ে যাবে। হযরত বেলাল কান্দে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আপনার থুতু আমার জিহ্বার মধ্যে লাগাইতে দিব না। বলে কেন? বলে আমার এই জিহ্বাটা আমি আমার আল্লাহরে দেখায় দিব। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কেরামরা শোনো, তোমরা কি বেলালকে চেনো নাকি বেলালকে চেনো? এ বেলাল, আমি যেই জায়গার মধ্যে বেড়ানোর জন্য যাইতাম, সফর করার জন্য যাইতাম, বেলাল আমার আগে আগে যাইতো। আমার শত্রুর অভাব থাকতো না, শত্রুর রাস্তার মধ্যে কাটা পুঁতে রাখতো, বেলালের পায়ের মধ্যে কাটা ফুটে যেত। তোমরা কি বেলাল সম্পর্কে জানো? আমি এই জান্নাত থেকে বের হয়েছিলাম, বেলাল আরেকটা জান্নাতের মধ্যে থেকে বের হয়ে আমার সামনে দিয়ে যায়। অত্যন্ত পায়ের হাঁটাটা অত্যন্ত পরিচিত মনে হয়, শব্দটা পরিচিত মনে হয়। আমি ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললাম, ও ফেরেশতারা রে, এই যে হাঁটার শব্দটা পরিচিত মনে হয়, এই লোকটাকে তো চিনি না, পরিচিত শব্দ মনে হয়, পায়ের শব্দটা কার শোনা যায়? ফেরেশতারা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, এটা হলো আফ্রিকার কালো গোলাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের শব্দ। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। মুসলিম বন্ধুরা গভীর মনোযোগ, কিতাবের লেখক লেখেন, আল্লাহর নবী বিশ্ব নবীর হযরত বেলাল এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন রে মুসলমান। আল্লাহর নবী দুনিয়া থেকে মৃত্যুবরণ করার পরে হযরত বেলাল আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর ভাই, এই মদিনার মধ্যে রাসূল নাই, ওই মদিনার মধ্যে আমি বেলাল থাকতে চাই না। আবু বকর ডাক দিয়ে বলে, বেলাল রে, বুঝতে পেরেছি, আল্লাহর নবী বাইতুল মাল থেকে তোমাকে ভাতা প্রদান করতো প্রত্যেক মাসে, এই জন্য তুমি মনে হয় থাকবে না, তোমার প্রত্যেক মাসে মাসে আমি ভাতা প্রদান করব। হযরত বেলাল ডাক দিয়ে বলে, না না না, যেই মদিনার মধ্যে রাসূল নাই, ওই মদিনার মধ্যে আমি বেলাল থাকতে চাই না। মুসলিম বন্ধুরে গভীর মনোযোগ, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গাট্টি বস্তা বান্দা নিয়ে সিরিয়ার দিকে রওনা করলেন। হযরত বেলাল 6 মাস পরে একদিন সকালবেলা হযরত বেলাল মদিনার মধ্যে প্রবেশ করে যায়। হযরত বেলালকে বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন স্বপ্নে দেখায়, এরে বেলাল, তোমার জবানের সালাম আমি আজ থেকে 6 মাস যাবত পাই না। তোমার কি মন চায় না তুমি আমার রওজা আতহারের পাশে দাঁড়াইয়া তুমি আমারে সালাম দিবা? হযরত বেলাল গাট্টি বস্কা বেঁধে আবার মদিনার রাস্তা ধরে মদিনার মধ্যে চলে আসছে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর হাবিবের রওজা আতহারের পাশে দাঁড়াইয়া হযরত বেলাল আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ বলে বলে, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ বলে বলে কান্নাকাটি করে, গলা কাটা কবুতরের মতো ছটফট করতে করতে জমিনের মধ্যে পড়ে যায়। মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চারা সকালবেলা ফজরের নামাজের পরে যখন খেলাধুলা করার জন্য বের হয়েছে মুসলমান, তাকে থেকে দেখে আফ্রিকার কালো গোলাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রওজা আতহারের পাশে দেখা যায়। ছোট্ট ছোট্ট বাচ্চারা বোঝে না, ওরা মনে করেছে বেলালকে যেহেতু দেখা যায় আমাদের নবী মনে হয় মদিনায় প্রবেশ করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ছোট্ট ছোট্ট বাচ্চারা ঘরের মধ্যে প্রবেশ করেছে, ঘরের মধ্যে প্রবেশ করে মাকে ডাক দিয়ে বলে, মা গো, বাবা, আমাদের মনের বিশ্বাসের ধারণা মনে হয় আল্লাহর নবী মদিনার মধ্যে জীবিত অবস্থায় ফেরত এসেছে। মদিনার বড় বড় লিডার আশ্চর্য হয়ে গেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেছে, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেছে। আবু বকর সিদ্দিক বেলালদের টাইনা উঠায়া কোলের মধ্যে নিয়ে মসজিদে নববীর মধ্যে নিয়ে যায়, শরীরের বালুগুলো ধুলাবালিগুলো পরিষ্কার করে দেয়। বেলালের সঙ্গে কথা বলে, বেলাল, বিগত 6 মাস তোমাকে মদিনার মধ্যে দেখি নাই, তুমি মদিনার মধ্যে আসছো। হযরত বেলাল ডাক দিয়ে বলে, ও আবু বকর ভাই শোনো, আমি গত রাত্রিতে স্বপ্নে দেখেছি আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন আমার মাথার কাছে দাঁড়াইয়া আমার বেলাল বেলাল বলে ডাকে, বেলাল বেলাল বলে ডাকে। আমি বেলাল সহ্য করতে পারি নাই, মদিনার মধ্যে চলে এসেছি। সকলের সঙ্গে যখন কথোপকথন শুরু হয়ে গেল মুসলমান, দেখতে দেখতে জোহরের নামাজের ওয়াক্ত হয়ে গেল। হযরত আলী ডাক দিয়ে বলে, বেলাল রে, জোহরের নামাজের আযানটা তুমি আজকে দিয়ে দাও, অন্তত তুমি আযান দিলে নবীজির কথাটা আমাদের আজকে স্মরণ হবে। হযরত বেলাল কান্দে আর ডাক দিয়ে বলে, ও আবু বকর ভাই, ও ওসমান ভাই, এই মদিনার মধ্যে রাসূল নাই, যে আযানের পরে আমার নবী ইমামতি করবে না, ওই আযান আমি আজকে মদিনার মসজিদের মধ্যে দিতে পারবো না।
চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আশিক রাসূল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পরে মুসলমান হযরত আলী ডাক দিয়ে বলতেছে বেলাল আযান দাও, আবু বকর বলে আযান দাও, ওমর বলে আযান দাও, ওসমান অত্যন্ত নরম মানুষ, ওসমান বলে আযান দাও, কারো কথা শুনে না। হযরত আলী ডাক দিয়ে বলে ও আবু বকর ভাই, আমার সন্তান হাসান এবং হোসাইনকে বেলালের সামনে অবস্থিত করো। আমার মনের বিশ্বাস আর ধারণা হাসান হোসাইনকে বেলাল অত্যন্ত মহব্বত করত। আল্লাহর নবী হাসান হোসাইনকে অত্যন্ত মহব্বত করত, ভালোবাসত। হযরত বেলাল নবীর মতো হাসান হোসাইনকে মহব্বত করত। হাসান হোসাইনকে নিয়ে আসো। হাসান হোসাইন চলে আসলেন, একজন ডান দিকে আর একজন বাম দিকে, একজনের ডান কাঁধের মধ্যে হাত আর একজনের বাম কাঁধের মধ্যে হাত। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা তাদের চেহারার দিকে একবার তাকায়, একবার ডান দিক একবার বাম দিক তাকায় তাকায়। ও মুসলমান, হাসান হোসাইন ডাক দিয়ে বলে ও নবীর সাহাবী হযরত বেলাল, আজকে একটু আযান দাও না বেলাল, আজকে একটু আযান দাও না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা হাসান এবং হোসাইনের চেহারার দিকে তাকায় ডাক দিয়ে বলে ও হাসান এবং হোসাইন রে, তোদের চেহারার মধ্যে আমার নবীর ছবি দেখা যায়, জোরে কোন সুবহানাল্লাহ। তোদের আবদার আমি ফেলাইতে পারলাম না, তোদের রিকোয়েস্ট আমি ফেলাইতে পারি না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর মধ্যে আযান দেওয়া শুরু করে দিল। আযানের এক পর্যায়ে দেখবেন মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ বলে, ডান দিকে মুখটা ফিরায় দেয়, কথা বলেন ঠিক না বেঠিক? হাইয়া আলাস সালাহ বলে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ডান দিকে মুখটা ফিরায় দিয়েছে। রে মুসলমান, ডান দিকে মুখটা ফিরায় দিয়া হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা জ্ঞান শূন্য হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। বেলালের হুঁশ নাই, বেলালের জ্ঞান নাই, বেলালের সেন্স নাই। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেছে। বেলালকে পানি দিলে বিভিন্ন কায়দায় যখন জ্ঞান ফিরানো হলো, হযরত বেলালকে ডাক দিয়ে বলা হলো বেলাল রে, তুমি কেন জ্ঞান শূন্য হয়ে গেল, তোমার কেন জ্ঞান ছিল না? হযরত বেলাল ডাক দিয়ে বলে ও মদিনার ভাইরা তোমরা শোনো, আমি বেলাল যখন মসজিদে নববীর মধ্যে আযান দিতাম, হাইয়া আলাস সালাহ বলে মুখটা যখন ফিরায় দিতাম রে, আমার নবী এই মেম্বরের মধ্যে বসে থাকতো। নবীজির চেহারার সঙ্গে আমার চেহারার মিলটা যখন পড়ে যেত, আল্লাহর নবী আমার চেহারা দেখে মুস্কি একটা হাসি দিয়া দিত। আজকে যখন হাইয়া আলাস সালাহ বলে মুখটা ফিরায় দিয়েছি, আমার নবীর চেহারাটা দেখতে পাই নাই, এই জন্য আমি জ্ঞান শূন্য হয়ে গেছি। জোরে কোন মারহাবা, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর।